মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত আন্তর্জাতিক উদ্যোগ বোর্ড অব পিসের সনদে স্বাক্ষর করেছে বিশ্বের ১৯টি দেশ। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ৫৬তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে এই সনদে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন ট্রাম্প। স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে একই টেবিলে উপস্থিত ছিলেন বাহরাইন ও মরক্কোর নেতারাও। ট্রাম্প ছাড়াও রিপোর্ট লেখা পর্যন্ত আরও ১৯ দেশের শীর্ষ নেতারা শান্তি সনদে স্বাক্ষর করেছেন। সনদের স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহরাইন, বুলগেরিয়া, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, জর্ডান, কাজাকিস্তান, কসোভো, মঙ্গোলিয়া, মরক্কো, পাকিস্তান, প্যারাগুয়ে, কাতার, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং উজবেকিস্তান। সনদের স্বাক্ষরের আগে বক্তব্যে ট্রাম্প বলেন, আমরা যা করছি তা খুবই গুরুত্বপূর্ণ। আমি সত্যি এখানে এসে এটি করতে চেয়েছিলাম। এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। এরপর তিনি একগুচ্ছ নথিতে স্বাক্ষর করে সেগুলো ক্যামেরার সামনে তুলে ধরেন। পরে একে একে অন্য বিশ্ব নেতারাও শান্তি সনদে স্বাক্ষর করেন। স্বাক্ষর অনুষ্ঠানে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প, এই সনদ এখন পুরোপুরি কার্যকর হয়েছে। বোর্ড অব পিস এখন একটি আনুষ্ঠানিক আন্তর্জাতিক সংস্থা। যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনকে সামনে রেখে সম্প্রতি বোর্ড অব পিস গঠনের ঘোষণা দেন ট্রাম্প। এতে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশকে আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বোর্ডের স্থায়ী সদস্য হতে প্রতি দেশকে $1 বিলিয়ন দিতে হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, তুরস্ক, বেলারুশ, ইসরায়েল ও পাকিস্তান সহ মোট ৩৫টি দেশ বোর্ড অব পিসে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। যদিও জাতিসংঘের ৫ স্থায়ী সদস্যের কেউ এখনও আনুষ্ঠানিকভাবে এতে যোগ দেওয়ার কথা জানায়নি। ফ্রান্স স্পষ্টভাবে এতে অংশ না নেওয়ার কথা জানিয়েছে। রাশিয়া প্রস্তাবটি পর্যালোচনা করছে বলে জানিয়েছে। যুক্তরাজ্য আপাতত যোগ দেবে না বলেছে এবং চীন এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই উদ্যোগ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিতর্ক ও আলোচনা সৃষ্টি করেছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।